লন্ডনের যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগী উত্তর লন্ডনের ওই ফ্ল্যাটটি তার পরিবারকে উপহার হিসেবে দিয়েছিলেন। ফিনান্সিয়াল টাইমসের পর এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক তার খালা এবং বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার এক ঘনিষ্ঠজন কর্তৃক তার পরিবারকে দেওয়া দ্বিতীয় একটি বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। সংবাদ মাধ্যমটি বলছে, আর্থিক অপরাধ ও দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের হ্যামস্টেডে একটি ফ্ল্যাটে থাকতেন। তার কিশোরী বোন আজমেনাকে ব্যবহারের জন্য দেওয়ার পরে টিউলিপ ওই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, 2009 সালে বাংলাদেশি আইনজীবী মঈন গনি উত্তর লন্ডনের ওই ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমেনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। পরে আজমেনা বিনামূল্যে এই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। এর আগে টিউলিপ সিদ্দিক 2004 সালে লন্ডনের কিংস ক্রসের কাছে একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন, কোনো অর্থ প্রদান না করেই। ফিনান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানিয়েছে। মূলত পূর্বে অপ্রকাশিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে এনেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, 1,95,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 2,93,97,000 টাকা দিয়ে 2001 সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিফ। ফ্ল্যাটটি বেশ সস্তাতে পেয়েছিলেন তিনি, কারণ একই বছরের আগস্ট মাসে সেই ফ্ল্যাটটি পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে 6,50,000 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা 9,79,97,000 টাকা। টেলিগ্রাফ বলছে, 2 বোনই টিউলিপ সিদ্দিক ও আজমেনা সিদ্দিক বাংলাদেশের স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যিনি গত বছরের আগস্টে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতা থেকে অপসারিত হন ও দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিক তার খালার সাথে সম্পর্ক নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং সর্বশেষ এসব দাবি তার অবস্থান নিয়ে প্রশ্ন সামনে আনবে। টিউলিপ সিদ্দিক ইতোমধ্যে বেশ কিছু অফিসিয়াল নথিতে হ্যামস্টেডে ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসাবে তালিকাভুক্ত করেছেন বলেও জানিয়েছেন টেলিগ্রাফ। তবে ঠিক কবে থেকে টিউলিপ ওই ফ্ল্যাটে থাকতে শুরু করেন তা স্পষ্ট নয়। যদিও 2012 সালে ডিসেম্বরে ওয়ার্কিং মেন্স কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি কোম্পানির নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেছিলেন। এদিকে টিউলিপ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন, তবে তার এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে তিনি কিছুকাল হ্যামস্টেডে তার বোনের ফ্ল্যাটে বাস করেছেন। এছাড়া লন্ডনের কিংস ক্রস এলাকায় ফ্ল্যাট উপহার নেওয়া নিয়ে মন্তব্য জানাতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে তার একজন মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেছেন, টিউলিপ সিদ্দিকের এই সম্পত্তি বা অন্য যে কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগকে সমর্থনের ধারণাটি স্পষ্টতই ভুল হবে। এর আগে গত মাসে টিউলিপ সিদ্দিকের পরিবারের অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে বলে জানা গিয়েছিল। আর এই ঘটনায় গত মাসে যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করেন। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।